প্রতিদিন এই পার্কে শত শত লোক আসে ঘুরতে, কিন্তু কোথাও একটুখানি ময়লা নেই। রাস্তাগুলো একদম পরিষ্কার আছে, শুধু গাছ থেকে ঝরে পড়া পাতা, যে এরকম ভাবে গাছ থেকে ঝরে পড়া পাতাগুলো নিচে পড়ে থাকে। এগুলোকে আবার পার্কে যারা কাজ করে এরা রাস্তা পরিষ্কার করে এই সাইডে নিয়ে রাখে, পরে বস্তায় ভরে গাড়িতে করে নিয়ে ফেলে দিয়ে আসে দূরে। তো পার্কে তো লোক আসে, ময়লা হয় না কেন? ময়লাগুলো তারা এরকম ডাস্টবিনে ফেলে। এই পার্কে অনেক জায়গাতে নির্দিষ্ট জায়গা আছে, এখানে ডাস্টবিন আছে। তো মানুষজন ময়লা হাতে নিয়ে ঘুরবে, ডাস্টবিন খুঁজবে, যখন ডাস্টবিন দেখবে তখন ডাস্টবিনে তারা ময়লা ফেলবে। আমরা যারা প্রবাসে কাজ করি, এদের সাথে থাকতে থাকতে আমাদেরও এই অভ্যাসটা হয়ে গেছে। আমরা এখন যেখানে সেখানে ময়লা ফেলি না, ময়লা হাতে নিয়ে আমরা ডাস্টবিন খুঁজি, তারপরে ডাস্টবিনে আমরা ময়লা ফেলি। আমরা যখন ছুটিতে দেশে যাই, তখন দেশে গিয়ে যখন বন্ধু বান্ধবের সাথে কোথাও বাইরে কোথাও ঘুরতে যাই, তখন দেখা গেছে কি কিছু খাওয়ার পরে বা কোনো কিছু ময়লা যখন হাতে নিয়ে ঘুরি, ডাস্টবিন খুঁজি, তখন মানুষগুলো আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। অবাক দৃষ্টিতে তাকায়, জিজ্ঞাসা করে, কি খুঁজতেছিস? তখন তো বলি যে ময়লা ফেলার ডাস্টবিন খুঁজতেছি। তারপরে আরো অবাক হয়ে তাকায়, ময়লা ফেলানোর জন্য দূরে কোথায় যাইতেছি, এখানে ফেলা। মানে আমাদের দেশে জিনিসটা আসলে স্বাভাবিক হয়ে গেছে যে ময়লা যেখানে সেখানে ফেলানো যায়। কিন্তু আমাদের আসলে বিদেশে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে। দেশে থাকতে তো আমরাও ময়লা যেখানে সেখানে ফেলাইতাম। এখন বিদেশে আসার পরে এদেরকে দেখতে দেখতে এদের কাছ থেকে শিখলাম যে না, সব কিছু পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে রাস্তা, বাড়িঘরের আশপাশ, এগুলা পরিষ্কার রাখতে হবে। ডাস্টবিন আছে, একটু দূরে হইলেও এরা হাইটায় গিয়া ময়লাটা ওখানে ফালায়, যেখানে সেখানে ফালায় না।